হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি 2023 ও 2024 সালে ইতালিতে কি পরিমাণ নুলস্তা উঠতেছে সে বিষয়ে আপডেট দিব। ইনশাল্লাহ গত সপ্তাহে কি পরিমাণ নুলস্তা উঠেছে সে বিষয়ে আপডেট দিব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখেন চারিদিকে নুলস্তার সরাসরি, বাট আপনার বা আমার কারোরই নুলস্তা উঠতেছে না, আবার অনেকেরই উঠতেছে। এটা কেন হচ্ছে? আর ভাই নুলস্তা উঠতেছে উঠুক, বাট সবচেয়ে বড় যে প্রবলেমটা, ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে না। মোটামুটি 2024 সালে আমরা যারা ইতালির জন্য আবেদন করে আছি বা আবেদন করে রাখছি, তারা মোটামুটি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট এর মাঝখানেও কিছু সুখবর রয়েছে। ইনশাল্লাহ আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে সেগুলোই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে বাস্তবিকতাটা কি। সো এবার আসি গত সপ্তাহে মোটামুটি 2024 সালে কি পরিমাণ নুলস্তা উঠেছে সে বিষয়ে। সেটা হচ্ছে মোটামুটি এখন স্পন্সর এবং ডোমেস্টিক যে নুলস্তাগুলো সেগুলো উঠতেছে, বাট সেটা অনেকটা পরের সময়ের গুলো উঠতেছে। সেটা কি? সেটা হচ্ছে যে দেখেন, যারা 2 মিনিট, যারা 5 মিনিট, বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 26 মিনিট এরকম সময়ে যারা আবেদন করছেন তাদের নুলস্তা উঠতেছে। বাট যারা প্রথমে আবেদন করছেন তাদের নুলস্তা উঠতেছে। এই কথাটা কি আসলেই সত্যি? হ্যাঁ ভাইয়া, কথাটা সত্যি। এই কথাটা কেন এবং এই কাজটা কেন হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে বোঝাবো। দেখেন ভাইয়া, প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তোবা সার্ভারের যে প্রবলেমগুলো বেসিক্যালি সেই কারণেই হয়তোবা এই জিনিসটা হয়েছে। আপনারা জানেন যে রুমে প্রবলেম ছিল, নাপোলিতে প্রবলেম ছিল, সার্ভারের যে প্রবলেমগুলো থাকে। দেখেন এইখানে মোটামুটি কেউ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে না, সবাই ব্রডব্যান্ডের ইন্টারনেট ইউজ করে। সো এখানে আমার বাসায় নেটের প্রবলেম হচ্ছে, বাট আমার সামনের যে বাসাটা সেখানে নেটের প্রবলেম হচ্ছে না। সো এবার আসি যে আপনারা সবাই জানেন যে মোটামুটি সার্ভারের প্রবলেম ছিল। তো তাহলে যারা 1 মিনিটের ভিতরে আবেদন করছেন তাহলে কি তাদের আবেদনগুলো ফেক? না ভাইয়া, তাদের আবেদনগুলো ফেক না। কোনটা রিয়েল কোনটা ফেক সেটা যাচাই করার জন্য লোক আছে, সেটা আমার যাচাই করার দরকার নেই। বাট বাস্তবিকতাটা হচ্ছে যে আপনারা 2024 সালে যারা আবেদন করছেন, মোটামুটি আবেদনের সময় সেই দিনের যে ওয়েদার থাকে এবং কি অবস্থায় ছিল সে সবকিছুর উপর ডিপেন্ড করে মোটামুটি কারোটাই নেট স্লো ছিল, কারোটাই নেট ভালো ছিল। বাট আমি বলবো যে মোটামুটি অনেক শহরেই নেট প্রবলেম ছিল, যার জন্য মোটামুটি 1 থেকে 2 মিনিটের ভিতরে আবেদনই করতে পারেনি। ঢুকতেই 1 থেকে 2 মিনিট সময় চলে গেছে। তো তাহলে 1-2 মিনিটের ভিতরে যে রিসিপদাগুলো বের হয়েছে সেগুলা কি? দেখেন ভাইয়া, সেগুলো হয়তো বা আপনারা অরিজিনাল ভেবে বসে আছেন, বাট আমার রিকোয়েস্ট হলো যে সেগুলো আপনারা ভালোভাবে চেক করেন, আপনার মধ্যস্থতাকারী যে থাকে তাকে চেক করেন। আরে ভাই, যদি 1 থেকে 2 মিনিট আমার ঢুকতেই সময় লাগে তাহলে নুলস্তা কিভাবে বের হবে? দেখেন 2024 সালে মোটামুটি 6,90,000 আবেদন হয়েছে ইতালির জন্য। তার মাঝখানে ভাইয়া আমি বলবো যে বেশিরভাগ আবেদনগুলাই হচ্ছে ভাইয়া বিজনেস স্বরূপ। বিজনেসটা কি? দেখেন, আমি নতুন ইতালিতে আসছি, আমি 2-4-50 জনের জন্য নুলস্তা বের করে দিচ্ছি, সে আবেদন বাবদ আমি 50,000 টাকা করে নিচ্ছি। আমার কিন্তু ভাই নুলস্তার বিজনেস হয়ে গেল, আমার কিন্তু নুলস্তার বিজনেস হয়ে গেছে। সো আমি বলবো যে অনেক শহর আছে যে যেখানে মোটামুটি ভালো আছে, এবং মোটামুটি এখন যে প্রবলেমটা হচ্ছে ইতালিতে, আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে এই বিজনেসের কারণে আমাদের বাংলাদেশি ইতালিয়ানদেরকে প্রলোভন দেখাচ্ছে, টাকা দিচ্ছে। তাদের বেসিক্যালি লোক লাগবে 10 জন, তারা 15 জনের নুলস্তা বের করে দিচ্ছে। মোটামুটি সবকিছু নিয়ে একটা ঝামেলা চলতেছে। সো এই ঝামেলা থেকে আপনার বের হতে হলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনি আপনার কি অবস্থায় আছে আপনার আবেদনটা সেটা জানতে পারবেন। বাট যাদের আবেদনগুলা 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়েছে তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, আসলেই আপনার নুলস্তা বের হচ্ছে। গত সপ্তাহে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নুলস্তা বের হয়েছে। কারোটা 5 মিনিট, কারোটা 2 মিনিট, কারোটা 25 মিনিট, কারোটা 26 মিনিট, কারোটা 10 মিনিট, 15 মিনিট এইভাবে বের হচ্ছে। বাট যারা আগে আবেদন করছেন তাদেরটা বের হচ্ছে না। তার রিজনটা হচ্ছে এটাই যে সার্ভারের প্রবলেম ছিল। আর মোস্ট অফ যে প্রবলেমটা আমি বলবো সেটা হচ্ছে যে ভাইয়া এই ফেক যে ব্যাপারটা, সেটা আগে এটা কি হতো যে মোটামুটি এগ্রিকালচারের ক্ষেত্রে যে 1 থেকে 2 মিনিটের ভিতরে যে আপনার নুলস্তাগুলো উঠে, এটা ঢালাও ভাবে দিয়ে দেয় এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। বাট এখন সেটা হচ্ছে না। সো আমি বলবো যে হতাশ হওয়ার কারণ নেই। যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে আবেদন করছেন
তারা আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তার মানে এই না যে আপনাদের সবার নুলস্তাগুলো ফেক, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে পাইছেন। দেখেন ভাইয়া, একটা লোক আপনাকে 10 থেকে 12 লাখ টাকা, যেহেতু এটা স্পন্সর ভিসা, মোটামুটি 20 লাখ টাকা অনেকে ডিমান্ড করে। এতগুলো টাকা খরচ করে আপনাকে তারা নিবে, অবশ্যই অনেক ভালো কোম্পানি আছে, অনেক ভালো মালিক আছে যে তারা ভালোভাবে কাজ করে। এবং আমি বলবো এমত অবস্থায় আপনি আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করেন। এবার আসি যে মোটামুটি কোন কোন শহর থেকে নুলস্তাগুলো উঠতেছে। সেটা হচ্ছে দেখেন, বাড়ি শহর, তারপর হচ্ছে আপনার লাতিনা, নেপোলি, রোম, ভ্যানিস, সালেনো, রাগুসা, এই সব শহরের থেকে মোটামুটি নুলস্তাগুলো ওঠা শুরু হয়ে গেছে। আমি জানি যে আমার ভিডিওটি দেখার পরে হয়তো বা অনেকেই আমাকে অনেক কথা বলবেন, বাট ভাইয়া যেটা সত্য আমি সেটাই বলি। আমি সবসময় আপনাদেরকে লেটেস্ট যে আপডেটটা সেটা দেওয়ার চেষ্টা করি। এবার আসি 2023 সাল। মোটামুটি 2023 সালের আমার হিসাব অনুযায়ী মোটামুটি 80 থেকে 85% নুলস্তা অলরেডি উঠে গেছে, এবং বাদ বাকি যেটা আছে সেটা ইনশাল্লাহ মোটামুটি সামনের 1 মাস বা 2 মাসের ভিতর ইনশাল্লাহ পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে। আর আপনারা জানেন যে 2024 সালের মোটামুটি এগ্রিকালচারে যারা আবেদন করছিলেন মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণ নুলস্তা উঠে গেছে। আমি আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না। যাদের রিসিপ্টগুলো আগে বের হয়ে আছে আপনারা একটু জাস্টিফাই করেন, আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে কথা বলেন। এবার আসি ভিএফএস গ্লোবালের যে বিষয়টা, সেটাই আপনারা জানেন যে ভিএফএস গ্লোবাল নিয়ে অনেক প্রকারের প্রবলেম হচ্ছে, বাংলাদেশে অনেক মানববন্ধন হয়েছে, এবং বর্তমানে ভিএফএস গ্লোবালকে নিয়ে কিছু মিডিয়ারা এমন ফলপ্রসূভাবে প্রচার করতেছে, তারা দুর্নীতি করতেছে, তারা এটা করতেছে। হ্যাঁ ভাইয়া, তারা করতেছে, বাট তারা কাজ করতেছে। এই জিনিসটাকে যদি আরো বড় আকার ধারণ করে, বা আমাদের যে এই কমপ্লেনের এগেনস্টে গভর্নমেন্ট থেকে তাদের উপর যে চাপটা আসতেছে, তারা যদি সকল কার্যক্রম বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনারা কেউ ইতালি আসতে পারবেন না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ইটালিয়ান এম্বাসি ওই লাখ লাখ কর্মীর সব কাগজপত্র ঘেটে ঘুটে দেখবে, এতটা সময় তাদের নেই। আপনাদের ইতালি আসতে হলে অবশ্যই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আসতে হবে। ভাই, তারা দুর্নীতি করতেছে, সেটা আপনিও জানেন, আমিও জানি, বাট ভাই দুর্নীতি কি বাংলাদেশের অন্য কোনো সেক্টরে হচ্ছে না? দুর্নীতি কি আমাদের ইউরোপে নেই? আবার আমেরিকা, কানাডা, যেখানে বলেন না কেন সেখানে কি দুর্নীতি হয় না? হ্যাঁ ভাইয়া, হচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে যতটুকু হয়ে গেছে বা আন্দোলন বা যেটা বলুন, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে তাদের সঙ্গে আর বাড়াবাড়ি না করাই ভালো। হতাশ হওয়ার কারণ নেই। এখন আপনারা মোটামুটি ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা আপডেট আসতেছে, এবং ভিএফএস গ্লোবালের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু তুলে ধরবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।